সকাল সকাল বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা। তো সকলে আমার প্রণাম নিও। আর ছোট ছোট ভাই বোনদের জন্য রইল আমার অসংখ্য ভালোবাসা, স্নেহ আর অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জন্য রইল আমার শতকোটি প্রণাম। তো সবাই মিলে আমার প্রণাম নিও। আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। তো দেখো সকাল সকাল আজকে বৃষ্টি পড়ছে। সকাল বলতে এই যে ভোর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবলাম যে হয়তো সারাদিনে বৃষ্টি হতে পারে, তো না, একটু ভালোই মোটামুটি সকাল টাইমে একটু বৃষ্টি ছিল। আর দেখতে পাচ্ছ তো আমাদের উঠোনটা কিন্তু একদম জেবজেবা হয়ে ভিজে গেছে। তো এখন কিন্তু একটু বৃষ্টিটা হালকা হালকা মনে হচ্ছে, কারণ যখন আমি থালা বাসনগুলো এখানে রেখেছিলাম তখন কিন্তু ভালোই বৃষ্টিপাত হচ্ছিল। তো যখন থালা বাসনগুলো একটু মাজতে শুরু করলাম তখন হালকা হয়েছে। বৃষ্টি বৃষ্টি করে কিন্তু বসে থাকা যাচ্ছে না। তো যাই হোক, বৃষ্টির জন্য অপেক্ষা করে থেকে তো কোনো লাভ নেই। তো আমি দেখো এদিকে বৃষ্টি থালা বাসন সমস্ত কিছু মাজা ঘষা করে তারপর দেখো আমি স্নানটা করে নিলাম। এখন কিন্তু ঠাকুরকে ফুল জল দেওয়াও আমার হয়ে গেছে। তারপর আজকে ভাবলাম কি সবজি করা যায়। আর এই যে হালকা ওয়েদারে, কেন কেন বলো তো, হালকা ওয়েদারে যে কোনো শাক এসব জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভাবছিলাম যে না, আজকে সজনে পাতার তেল আর হলুদ ছাড়াই রান্না করব। তো তেল আর হলুদ ছাড়া রান্নাটা ভীষণ লাগে খেতে, মানে আর কি বলবো তোমাদেরকে। মানে আমাদের কাছে মাছ মাংসকেও হার মানায় এরকম একটা রান্না। তো পারলে তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে নিও হালকা ওয়েদারে, মানে বেশি মানে রৌদ্র হলে খেতে ভালো লাগবে না। তো যাই হোক দেখো, বলেছিলাম না যে হালকা মানে ওয়েদারে খেতে ভালো লাগবে, কিন্তু তারপর যেন বৃষ্টি হওয়ার পর এত রৌদ্র দিয়েছে কি বলবো আর। তো যাই হোক, যেহেতু শাক পাতাগুলো আনা হয়েছে তো এখন দেখো ওগুলো বাছতে শুরু করে দিয়েছি। আর দেখো আমি বসে বসে সজনে পাতা ছিঁড়ছিলাম। আর সাথে আছে হলো সাদা পুঁই শাক, আর হলো কি বলো তো, কচু পাতা। তো কচু পাতাগুলো আর কি মা তুলে এনেছে। আর আমি কিন্তু একদমই জঙ্গলে যেতে পারি না, কারণ আমার যোগকে ভীষণ ভয় লাগে। আর এদিকে দেখো আজকে ওই যে বললাম বৃষ্টি হওয়ার পর এত রৌদ্র দিয়েছে, বর নিয়ে এসেছে হলো মাজা।
তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার তেল আর হলুদ ছাড়াই কিন্তু সবুজ শাক রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু গরম গরম সবাইকে খেতে দিব। আর তার আগে কি বলো তো, বরমশাই যেহেতু মাজাটা নিয়ে এসেছে, তো একটুখানি মাজা সবাই মিলে খাবো। তো দেখো বাইরে কিন্তু আকাশে চিল উঠছে। আর দেখতেই পেরেছো তো আকাশের তাপমাত্রাটা কীরকম হয়েছে, ভীষণ পরিমাণে পড়েছে। কারণ বৃষ্টি হওয়ার পর আমরা সকলেই কিন্তু জানি, বৃষ্টি হওয়ার পর কিন্তু রৌদ্র দিলে রৌদ্রের তাপমাত্রাটা খুব বেশি হয়। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমিও ভাত নিয়ে বসে পড়েছি। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, কিন্তু রান্না করার আগ মুহূর্তে আমি কি করেছি জানো তো, বেশ কিছু কাপড় আজকে ভিজিয়ে রেখেছি। তো ভাবলাম যেহেতু রৌদ্র উঠেছে, এই রৌদ্রের মধ্যে কিছু কাপড় ভিজিয়ে রাখি। আর জানো তো আমার বড়মশাই এত ঘামে কি বলবো। তো যাই হোক, এই ঘাম জিনিসটা তো হবেই গরমের দিন, আর আমরা সকলেই কম বেশি ঘামি। তো হ্যাঁ, আমার বড়মশাই সত্যি ভীষণ ঘামে, কারণ ওর বালিশ ভিজে যায়, বালিশের উপরে যে আমি তোয়ালা দেই সেই তোয়ালাটাও ভিজে যায়। তো ও যে জায়গাটাতে শোয় সেই জায়গার যে বেড কভারটা, সেই বেড কভারটাও ভিজে যায় বলতে পারো। তো আমার এই যে একটা সমস্যা হয় এই গরমকাল আসলে, মানে 2 দিন 1 দিন 3 দিন পর পর আমাকে এরকম করে কাচাকাচি করতে হয়। তো ভাবলাম রান্নাবাড়ি কমপ্লিট করার পর কাপড়গুলো কেচে দিব। তো যেহেতু রান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, মাজা ঘষাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো ঝটপট করে এগুলো সব কেচে শুকোতে দিচ্ছি। তারপর কিন্তু স্নান করে একটুখানি রেস্ট নেব। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।